নমস্কার। এই ভিডিওটি শুধুমাত্র বাংলাদেশিদের জন্য, অর্থাৎ বাংলাদেশের যে সমস্ত সাধারণ নাগরিক রয়েছেন তাদের উদ্দেশ্যে। বোঝো ঠেলা, খুব আন্দোলন করেছেন, শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছেন আপনারা। আপনাদের অবস্থা দেখছেন, টুকরো টুকরো ভাগে বিভক্ত হয়ে যাবেন আপনারা। এই মুহূর্তে যেটা খবর পাচ্ছি, বাংলাদেশে গোষ্ঠী কোন্দল শুরু হয়েছে। বাংলাদেশে বিএনপি, এনসিপি, আওয়ামী লীগ, ছাত্র নেতা এবং সাধারণ জনতা একে অপরের সঙ্গে লড়াই করছে। অর্থাৎ কে কাকে মারছে বোঝা যাচ্ছে না, কে কাকে হত্যা করছে বোঝা যাচ্ছে না, কে কার প্রতিবাদ করছে বোঝা যাচ্ছে না। সমস্ত বিষয় দেখে মোহাম্মদ ইউনূস ভয়ে এবার পদত্যাগ করতে চেয়েছেন। বিএনপির নেতারা এবং এনসিপির নেতারা মোহাম্মদ ইউনূসকে হত্যা করার একটা চক্রান্ত করছে। এই মুহূর্তের একটা বড় খবর, এনসিপির নেতা তথা খালেদা পুত্র মোহাম্মদ ইউনূসকে হত্যা করার একটা চক্রান্ত করেছে। মোহাম্মদ ইউনূস সমস্ত ঘটনা, সমস্ত বিষয় বুঝতে পেরে গেছে এবং তিনি পদত্যাগ করতে চেয়েছেন স্বইচ্ছায়। কারণ বাংলাদেশকে আর সোনার বাংলা গড়ে তুলতে পারবে না। বাংলাদেশ কার্যত পাকিস্তান থেকেও একেবারে দুরবস্থায় চলে যাবে। বাংলাদেশ টুকরো টুকরো ভাগে বিভক্ত হয়ে যাবে। বাংলাদেশে এই মুহূর্তে গৃহযুদ্ধ লেগেছে। হয়তো মেন স্ট্রিম মিডিয়া সেখানে পৌঁছতে পারে না বা অনেক খবর দেখানো হয় না। বাংলাদেশ টুকরো টুকরো ভাগে বিভক্ত হয়ে যাবে। পাঁচটি গোষ্ঠী বা পাঁচটি রাজনৈতিক নেতা নেত্রীরা নিজেদের মধ্যেই লড়াই করছে। এনসিপি রয়েছে, বিএনপি রয়েছে, আওয়ামী লীগ রয়েছে, ছাত্র নেতা আলাদাভাবে লড়ছে এবং সাধারণ বাসিন্দা এদের জন্য কি বলবো, হ্যারাসমেন্ট হচ্ছে। প্রত্যেকটা খাদ্য সামগ্রী থেকে শুরু করে প্রত্যেকটা আসবাবপত্রের দ্রব্যমূল্যের বৃদ্ধি একেবারে আকাশ ছোঁয়া। বাংলাদেশে এই মুহূর্তে যেটা খবর পাচ্ছি যে বাংলাদেশকে আর কন্ট্রোল করা যাচ্ছে না। আমেরিকার ৩২০০ সৈন্য এই মুহূর্তে বাংলাদেশে পদার্পণ করেছে। বাংলাদেশের ৩টি জায়গায় এই মুহূর্তে আমেরিকার সৈন্য রয়েছে। আপনারা জেনে গেছেন, সোশ্যাল মিডিয়ায় জেনে গেছে এবং মোহাম্মদ ইউনূস এই বিষয়টাকে লুকিয়ে রাখার চেষ্টা করছিল। কিন্তু যেই মুহূর্তে ভিডিও প্রকাশ্যে এসেছে সেই মুহূর্তে বাংলাদেশের সাধারণ নাগরিকের মাথা ঘুরে গেছে। তারা বলছে যে আমাদের বাংলাদেশে আমেরিকার সৈন্য কেন আসবে? সেন্ট মার্টিন দ্বীপ এবং আরও 2টি জায়গা একেবারে বাংলাদেশের হাতছাড়া হয়েছে। আমরা যেটা সূত্র মারফত জানতে পারলাম যে দেশ ছাড়ার পরিকল্পনা করছে মোহাম্মদ ইউনূস। এই নিয়ে ওয়াকারুজ্জামান, যেটা বাংলাদেশের সেনা প্রধান, তারা কিন্তু বাংলাদেশের যে বিমানবন্দর রয়েছে সেটা বিমানবন্দর একেবারে ঘিরে ফেলেছে, যাতে মোহাম্মদ ইউনূস দেশ ছেড়ে পালাতে না পারে। বাংলাদেশকে কার্যত ধ্বংস করে দিয়েছে এই প্রায় 1 বছরের মধ্যে মোহাম্মদ ইউনূস। তাকে ছেড়ে কথা বলবে না কেউ। সূত্র মারফত জানতে পারলাম মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছে এবং তাকে হত্যা করার অর্থাৎ খুন করার একটা চক্রান্ত করছে খালেদা পুত্র তথা এনসিপির নেতা নেত্রী। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি শুধুমাত্র বাংলাদেশের জন্য। বোঝো ঠেলা বাংলাদেশিরা। জয় হিন্দ।